কুলচাগুলো খুব সুন্দর হয়েছে বন্ধুরা। উপর থেকে একটু বাটার দিয়ে দিলাম। আর আমার ছেলে তো খাবে না, ও দই দিয়ে খাবে, ওর জন্য দই রেডি করে রেখেছি। ও একেবারে ঘন ঘন দই দিয়ে এসব খেতে ভালোবাসে। তৈরি করব বেগুন ভাজা। তো একটু মোটা মোটা বেগুন ভাজা করলে ভালো হয়। এখন তো আর অত ভালো বেগুন ওঠেনি, তাই এই বেগুন ভাজাটা লবণ, হলুদ আর একটু চিনি মাখিয়েছি। এটাকে আমি ভেজে নেব। হয়ে যাচ্ছে। বেগুনগুলো সব তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি সারি সারি। সুন্দর বেগুন ভাজা আমার রেডি হয়ে গেছে। পরপর আমি বেগুন ভাজাগুলো তুলে নেব। বেগুন ভাজাগুলো এত সুন্দর হয়েছে বন্ধুরা। এখন শীতকাল আসতে চললো, আরও সুন্দর সুন্দর বেগুন উঠবে, আরও ভালো হবে বেগুন ভাজাগুলো। আজকের লাঞ্চ প্রিপারেশান, এই যে বাচ্চারা আজকে সব নিরামিষ খাবে বলেছে, টমেটো দিয়ে ডাল তৈরি করে ফেললাম। এই যে বেরেস্তা আলু সেদ্ধ মাখা, কচু সেদ্ধ মাখা, এর সাথে পাতিলেবুর রস থাকবে বন্ধুরা। শুভ দুপুর বন্ধুরা। আমাদের ইভিনিং স্ন্যাক্স এই খাচ্ছি আমরা, একেবারে পেঁয়াজা আর চা। দারুণ আমাদের আজকের ইভিনিং স্ন্যাক্স, দারুণ সুন্দর, টেস্টি আর ভালো চা আর পেঁয়াজা। এই যে পেঁয়াজা তৈরি করে ফেললাম। গরম গরম ফুলকো রুটি। আজ সেদ্ধ করা আটার রুটি তৈরি করব। আটাটা আমার সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ করা আটা আমি অনেকবারই দেখিয়েছি আমার ইউটিউবে। তো আটা আমার রেডি, এবার আমি রুটি তৈরি করব। তৈরি করতে চলেছি গোটা মসুর ডালের তড়কা। তো এই মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। মশলাটার মধ্যে আমি দিয়েছি কড়াইয়ে সরষের তেল, তার সাথে একটু জিরে ফোড়ন দিলাম, আদা রসুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো, যা মশলার মধ্যে যা লাগে বন্ধুরা, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি সব দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিলাম। দিয়েছি হলুদ, লবণ, একটু চিনি। প্রেসার কুকারের সাহায্যে আমি মসুরটাকে সেদ্ধ করে ফেলেছি। রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলা উঠেই এটাকে আমি সেদ্ধ করে ফেলেছি। মশলা কষানো হয়ে গেলে আমি তড়কাটা এর মধ্যে দিয়ে দিলাম। একটু কষে মুখিয়ে দিয়েছি বন্ধুরা। এবার নামাবার সময় একটু ছাই গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে আমি নামিয়ে নিয়ে রুটির সাথে পরিবেশন করব। তড়কা পরিবেশন করে রেখেছি, তার সাথে রুটি, ফুলকো রুটি।